আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁঠাল বিচির ভর্তা বানাবো। তো সেই জন্য আমি কাঁঠাল বিচিটা নিয়ে নিব এখানে। তো কাঁঠাল বিচিটাকে আমি ছিলে ভালো করে পরিষ্কার করে নিব। তো এখন আমি কাঁঠাল বিচিটাকে পরিষ্কার করে এখানে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো যেহেতু আমি একা একা ভিডিও করি তাই দেখাতে পারলাম না। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিব পরিমাণ মতো, পেঁয়াজটা একটু বেশিই নিব। তো এখানে আমি বাকি যা লাগবে ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলা নিয়ে নিব। তো আমার কাঁঠাল বিচিটাকে এখন আমি এটাকে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো বেটে ভর্তাটা বানালে একটু বেশি মজা হয়, তাই আমি বেটেই বানাবো। তো দেখুন আমি এখানে ভালো করে বেটে নিব, শুকনা শুকনা করে। আমি কোনো পানি দিব না, পানি দিলে কিন্তু ভর্তাটা খেতে এতটাও মজা হয় না, তাই আমি পানি ছাড়াই ভর্তাটা বানাবো। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু সরিষার তেলে লাল করে নিব। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিব। তুলে নিয়ে এখন এই পেঁয়াজটাকে আমি বেটে নিব। তো পেঁয়াজ বাটা হয়ে গেলে এখন এখানে আমি ধনিয়া পাতাটাও বেটে দিব। আপনারা চাইলে ধনিয়া পাতাটা বা এভাবে কেটেও দিতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, এখন কাঁচামরিচটাকেও বেটে নিব। তো এই পর্যায়ে আমি আরেকটু ঝাল করার জন্য কয়েকটা শুকনো মরিচও দিলাম এখানে। ভর্তা যদি একটু ঝাল ঝাল লোভনীয় না হয়, আসলে ভর্তাটা খেতে মজা লাগে না। তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো আমার ভর্তাটা যখন আমার মরিচটা যখন বাটা হয়ে গেছে, এখন আমি সবগুলা মিক্স করে নিব একসাথে। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে ধনিয়া পাতা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা সবগুলো একসাথে নিয়ে নিব। তো এই পেঁয়াজটা হচ্ছে যে আমি যে অর্ধেকটা পেঁয়াজ বাকি রেখে দিয়েছিলাম, ওই অর্ধেকটা পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছিলাম। তো এখন আমি ভালো করে মেখে নিব। তো এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে দিব। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিব, আমি রাঁধুনি সরিষার তেলটাই দিয়ে দেব। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। এখন আমার ভর্তাটা মাখানো শেষ। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আসলে খেতেও এই ভর্তাটা অসম্ভব মজার। তো কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই পান্তা ভাতের সাথে খেতে এই ভর্তাটা অসম্ভব মজা।